এখানে আমি নেম দিয়ে দেখিয়েছিলাম। ফুল নেম যদি থাকে তাহলে সেক্ষেত্রে শুধু নামটাকে কিভাবে আলাদা করে নিতে পারি। তার আগে আমি পুরোটাকে আরেকবার চাইছি একটু দেখিয়ে দিতে। প্রথম যে ভিডিওটা আমি নিয়ে এনেছিলাম সেখানে কিছু ত্রুটির জন্য হয়তো সব মেনু টেনুগুলো ঠিক করে দেখা যাচ্ছে না, আমি দেখলাম যে। যাই হোক, সেটা আবার দেখাচ্ছি। জিনিসটা হচ্ছে এরকম যে এখানে নামগুলো আছে, আমি নাম দিয়েই দেখাচ্ছি, সিম্পল নাম আছে। এবার এই নামটাকে আমি যদি সেপারেট করতে চাই, মানে লাস্ট নেম, ফার্স্ট নেম, মিডল নেম এরকম ভাবে যদি সেপারেট করতে চাই, তাহলে কিভাবে সেপারেট করতে পারি। একটা অপশন আছে, সেটা হচ্ছে মেনু দিয়ে এই সবটা সিলেক্ট করে নিলাম। প্রথম যেখান থেকে শুরু হচ্ছে ডেটাটা সেখান থেকে নিলাম, নিয়ে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো মারলে পুরোটা সিলেক্ট হয়ে যায়। ডেটায় গেলাম, ডেটায় গিয়ে টেক্সট টু কলাম করলাম। টেক্সট টু কলামে আমি ডেলিমিটেড অপশনটা দেখিয়েছিলাম, ডেলিমিটেড অপশনটাই রাখতে হবে। ডেলিমিটেড অপশন হচ্ছে যখন কোনো ডেলিমিটার দেয়া আছে, যেমন কমা দেয়া আছে, স্ল্যাশ দেয়া আছে, স্পেস দেয়া আছে, ট্যাব দেয়া আছে, যা দিয়ে ডেটাটা সেপারেট করা আছে একটা ডেটা আর একটা ডেটার সঙ্গে, একই সেলে আছে কিন্তু তারা সেপারেটেড আছে কিছু দিয়ে, সেই ক্ষেত্রে এই অপশনটা থাকবে। আর যদি আমি মনে করি ৪ টে লেটার পর আলাদা করে দেবো, ৫ টা লেটার পর আলাদা করে দেবো, দুটোকে আলাদা সেপারেট কলামে নিয়ে যাব, তাহলে ফিক্সড উইথটা আমরা ক্লিক করব। এক্ষেত্রে তো সেরকম নেই, এক্ষেত্রে আমাদের সবগুলোর ক্ষেত্রে স্পেস আছে, তাই আমরা স্পেসটা নেব। স্পেসটা নিয়ে ডেলিমিটেডে ক্লিক করব, ক্লিক করে এবার আমরা নেক্সটে যাব। নেক্সটে গেলে পর এখানে আমরা দেখতে পাবো যে ডেলিমিটার কি কি আছে। যদি ট্যাব দিয়ে ডেলিমিটেড করা যায় ট্যাবটা নেব, যদি সেমিকলনে থাকে তাহলে সেমিকলন নেব, যদি কমায় থাকে তাহলে কমায় নেব, যদি স্পেসে থাকে তো স্পেসে নেব, আর যদি আদারে থাকে তো আদারটায় ক্লিক করে সেই আদার সিম্বলে, যেমন যদি স্ল্যাশ যদি হয় স্ল্যাশটা মারব। এনিওয়ে, ইচ্ছা করলে আমরা সবগুলোই রাখতে পারি, সবগুলো সবগুলো মানে অনেকগুলো সেপারেটর আছে যা দিয়ে আমরা এটা সেপারেট করব, সেটাও আমরা করতে পারি। ঠিক আছে, যাই হোক, এখন আমরা সবগুলো তুলে দিই। তুলে দিয়ে শুধু স্পেসটা রাখি। কেন শুধু স্পেসটা রাখলাম? যেহেতু এই স্পেস দিয়েই নাম, টাইটেল বা মিডল নেমগুলো আলাদা করা আছে। ঠিক আছে? এবার নেক্সটে গেলাম। নেক্সটে গিয়ে এবার আমরা বলব যে কোন জায়গা থেকে প্রথম কথা যে জেনারেলে রাখবো। জেনারেলে রাখলে কি হবে? যে যদি ডেট থাকে তো ডেটে থাকবে, ডেট ফরম্যাটে থাকবে। যদি মান্থ থাকে তো যদি মানে সরি যদি টেক্সট থাকে তো টেক্সট ফরম্যাটে থাকবে। যদি নাম্বার থাকে তো নাম্বার ফরম্যাটেই থাকবে জেনারেলে রাখলে। আর এছাড়াও আমরা স্পেসিফিক ফরম্যাটেও নিয়ে যেতে পারি। যেমন টেক্সটটাকে টেক্সটে করতে পারি বা ডেটকেও টেক্সটে করে দিতে পারি। ডেট যদি করে দিই তাহলে ডেটটা কি ফরম্যাটে থাকবে? এমডিওয়াই ফরম্যাটে, মানে মান্থ, ডেট, ইয়ার নাকি ডেট, মান্থ, ইয়ার ইত্যাদি। আর জেনারেলে করে দিলাম। জেনারেলে করে দিলে ওই যেটা বললাম যেটা ওটাই থাকবে। এইবার হচ্ছে ডেস্টিনেশন, মানে কোথা থেকে স্টার্ট হবে, কোথা থেকে স্টার্ট হবে, কোথা থেকে স্টার্ট হবে, মানে যদি A2 যদি রেখে দিই তাহলে এইটা পুরো অমিট হয়ে গিয়ে সেই জায়গায় ফার্স্ট নেমটা বসবে, তারপরেরটায় লাস্ট নেম বসবে। কিন্তু যদি এখান থেকে যদি স্টার্ট করতে চাই তাহলে এটা এরকমই রয়ে যাবে, তার পাশে ওটা বসবে। ফিনিশ করে দিলাম। দেখো এভাবে তাই। কিন্তু এটা করতে গিয়ে যেটা সমস্যা হলো সেটা হচ্ছে এ শুধু গ্যাপটা বুঝেছে, আর তো কিছু বোঝেনি। এখানে দেখো যেখানে মিডল নেম নেই সেখানে কোনো সমস্যা নেই, নামের পাশে লাস্ট নেম বসে গেছে, নামের পাশে লাস্ট নেম বসে গেছে, নামের পাশে লাস্ট নেম বসে গেছে। কিন্তু যেখানে মিডল নেম আছে সেখানে একটা সমস্যা হয়েছে। দেখো মিডল নেমটা বসে তারপর লাস্ট নেম বসেছে, তাহলে কি হচ্ছে লাস্ট নেম আর মিডল নেম এক কলামে হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের তাহলে একটা একটা করে আবার সেপারেট করে দিতে হবে ম্যানুয়ালি। কিন্তু সেটা যদি না করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, একটা ফাংশন দিয়ে এটাকে বসাতে হবে। ফাংশনটা কিরকম ছিল আবার আমি বলছি, ইকুয়াল টু লেফট, কোনখান থেকে নেব, এখান থেকে নেব, এই টেক্সট থেকে নেব, বাঁ দিকে ডেটাগুলো নেব, কমা দিয়ে ফাইন্ড বলে একটা ফাংশন আমি মেনেছিলাম। ফাইন্ড ফাংশন কি করে, কোনো একটা টেক্সটকে বাঁ দিক থেকে প্রথমে যেখানে পাবে সেই নাম্বারটা দেবে। এবার এই টেক্সটটা কিন্তু কেস সেন্সিটিভ, অর্থাৎ আপার কেসে আমি যদি লিখি তাহলে আপার কেস হবে, আর যদি লোয়ার কেসে লিখি তো লোয়ার কেস হবে। সেই কাউন্টটা দেবে যে ৮ নম্বরে, ১০ নম্বরে বা ১২ নম্বরে আমি ওই লেটারটা পেলাম। ওকে, এখন তাহলে আমরা যদি এখানে যদি স্পেসটা যদি দিয়ে দিই তাহলে কি হবে, কত নম্বরের স্পেসটা পাচ্ছে সেটা দেবে। আর লেফট ফাংশন কি করে, আমরা লাস্টে অর্থাৎ কিনা
উইদিন টেক্সট যে অপশনটা রয়েছে সেটার মানে হচ্ছে কোন অবধি আমরা ওই বাঁদিক থেকে কতগুলো লেটার অবধি আমরা এখানে এক্সট্রাক্ট করব, বার করে নেব। ঠিক আছে? কমা দিলাম, কমা দিয়ে আমরা কি করলাম, কোন মানে সেলের ভ্যালুর ওপর আমরা এই স্পেস বারটা ফাইন্ড করব। দিয়ে ফাইন্ডটা ক্লোজ হয়ে গেল। এবার এই নাম ক্যার যেটা রয়েছে নাম ক্যারটাও ক্লোজ হয়ে গেল। নাম ক্যারটা কি বললাম যে 8 যদি দিই এখানে তাহলে 8 অবধি এটা এক্সট্রাক্ট করবে, মানে ANIRBAN তারপরে যে স্পেস সেটা অবধি এখানে রিপ্রেজেন্ট করে দেবে। কিন্তু আমরা তো স্পেসটা চাই না, তাহলে স্পেসটার নেম নয়, স্পেসটা হচ্ছে শুধু ডেলিমিটার। তাহলে ডেলিমিটারটাকে বাদ দিতে গেলে আমাকে এখানে ফাইন্ডে যেখানে শেষ হয়েছে তারপর একটা -1 দিতে হবে। দেখুন ফাইন্ড সবসময় ওই ক্যারেক্টারটা যেখানে পাচ্ছে সেটাকে ধরে কাউন্টার দেয়। ঠিক আছে? -1 দিলাম, দিয়ে স্পেসটা ক্লোজ করে দিলাম, চলে এলো পুরো নামটা। এবার যদি আমরা কন্ট্রোল ডি বা ওই ড্রপ ডাউন ফিল যদি করে দিই তাহলে পুরো নামগুলো এখানে পেয়ে যাচ্ছি। এইবারে যেটা আমি বলেছিলাম তাহলে এটা কি হলো, এটা হচ্ছে নেম মানে ফার্স্ট নেম। এইবার আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে, আর আমি সবসময় কি বলেছি যে এটা স্পেশাল মেরে দিই, স্পেশাল মেরে দিলাম। এরপর আমরা কি করব, মিডল নেম আর লাস্ট নেম দেব, মানে বের করব। এটা বার করতে গেলে ফার্স্টে আমাদের সাইডে একটা ফাংশন করে নিতে হবে। সেটা কি রকম ফাংশন, সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে ফাইন্ড সবসময় কোনো একটা লেটার প্রথমবার যেখানে পাচ্ছে বাঁদিক থেকে সেই কাউন্টটা রিপ্রেজেন্ট করে বা দেয়। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যদি এরকম যদি একটা যদি ফাংশন যদি লিখি, রাইট, কোনটার রাইট, এটার রাইট, কমা কি করব, লেন, এটা লেন ফাংশন কি দেয়, লেন্থটা দেয়। কোন একটা টোটাল সেলের যে ভ্যালু আছে সেই ভ্যালুর লেন্থটা দেয়, মানে 10টা 12টা 14টা 15টা কতগুলো লেটার আছে সেটা বলে উইথ স্পেস। মাইনাস ফাইন্ড, এবার এখানে কি হলো আমি বলছি একটু পরে, কোটেশন স্পেস ফাইন্ডটা যেরকম আমরা ফাইন্ড করছি, কোটেশনটাকে ফাইন্ড করছি মানে স্পেসটাকে ফাইন্ড করছি, এইটা দিয়ে স্পেস বার ক্লোজ, দিয়ে এটাও ক্লোজ, দিয়ে এন্টার মেরে দাও। এইবার যদি আমরা যদি এটাকে যদি ড্রপ ডাউন নিই তাহলে কি হলো দেখো, যে মিডল নেম, নেম মানে ফার্স্ট নেমটা বাদ দিয়ে, ফার্স্ট নেম আর স্পেসটা বাদ দিয়ে যেটুকু রয়েছে সবটুকু এখানে চলে এলো। কেন এলো, এবার সেটার যুক্তিটা বোঝায়। রাইট, ফার্স্টে আমরা রাইট দিয়েছি, লেফট দিইনি, এবার রাইট দিয়েছি। রাইট কি করে, এই অটমোস্ট রাইট সাইড থেকে কোনো ডেটাকে তুলে আনে, মানে একদম রাইট সাইড থেকে কোনো ডেটাকে তুলে আনতে সাহায্য করে। এবার কোনটা রাইট থেকে আনছে, এই ডেটাটা রাইট থেকে কিছু ডেটার এখানে তুলে আনবে। কিভাবে তুলে আনবে, লেন মানে এই ডেটাটার টোটাল যে লেন্থ আছে, ধরো এই ডেটাটার টোটাল লেন্থ আমি ধরছি 23, ঠিক আছে? এবার 23 থেকে মাইনাস করছি আমরা ফাইন্ড স্পেস বার A2, মানে যেখানে সরি স্পেস বার বলছি, যেখানে ফাইন্ড স্পেস A2 মানে যেখান থেকে যেখানে স্পেস পাবে সেই কাউন্টটা, মানে ধরো দেখা গেল বাঁ দিক থেকে 8টায় স্পেস পেয়েছে, 8টার পর স্পেস পেয়েছে, তাই টোটাল লেন্থ ছিল 23, তার থেকে আমরা বাঁ দিক থেকে 8টার পর স্পেস আমরা তুলে নিলাম। তাই তো? তাহলে বাঁদিক থেকে 8টার পর স্পেস যদি আমরা যদি তুলে নিই, 8 মানে 8টার পর স্পেস পেয়েছে, সেই 8 তাহলে 8 এখানে তাহলে ফাইন্ডে, তাহলে এই ফাইন্ডে কি দিয়েছে, শুধু 8 দিয়েছে। আর এটার টোটাল যে লেন্থ আছে দেখা গেল 1 2 3 4, আগে আমি দেখিয়ে দিই লেনে কি দেখায়। সরি, এই দেখো লেনে দিচ্ছে 15 আর ফাইন্ডে দিচ্ছে, দেখবে এখানে 8 দিচ্ছে। দেখুন 8 নম্বরে আছে এই স্পেস বারটা, এই স্পেস বার বলছি মানে সরি স্পেসটা। তাহলে 15 আর 8 মাইনাস করলে হচ্ছে কত হচ্ছে, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে রেজাল্ট এখানে আসছে 7, মাইনাস করলে 7 আসছে।
ব্যস্ত আছি, মাইনাস করলে 7 আসছে। ব্যস্ত আছি, তাহলে 7 এলো। এইবারে এই যে 7টা আছে, এই 7টা তাহলে এখানে কি করছে, ডান দিক থেকে 7 নম্বর 7টা লেটার এখানে রিটার্ন করবে। ওকে, সো এইটা হবে হচ্ছে এর রিটার্ন। এরকম ভাবেই এটার ক্ষেত্রে কি হচ্ছে দেখা যাক, এটাকে যদি কপি করে এখানে যদি ফেলে দিই, 22টা হচ্ছে টোটাল লেন্থ, 8 নম্বরে পেয়েছে হচ্ছে স্পেস, তাহলে 14টা, ডান দিক থেকে 14টা লেটার ও রিটার্ন করছে। সেই জন্যই পুরো মিডল নেম আর লাস্ট নেমটাও ও দিয়ে দিতে পারবে। এইভাবে আর কি আমরা কাউন্ট ক্যালকুলেট করছি এবং এইভাবে ক্যালকুলেট করে আমরা রেখে দিলাম। এটা কেন করলাম, এটা এইখানে যখন মিডল নেমটা এবার মিডল নেম আনাটা খুব সোজা। কিভাবে আনবো এবার মিডল নেম? ইকুয়াল টু লেফট এখানে একটা ইফ এরর দিতে হবে, তা নাহলে হবে না। ইফ এরর মানে হচ্ছে এরর পেলে ও একরকম রিটার্ন করবে, আর এরর না পেলে আর এক রকম রিটার্ন করবে। ঠিক আছে, আচ্ছা, যেমন ইফ এরর কেন দিলাম, এখানে সবগুলো তার মিডল নেম নেই, তার মানে সবগুলো স্পেস নেই, তখন সেক্ষেত্রে এরর দিয়ে দেবে। তা সেক্ষেত্রে মিডল নেমের জায়গাটা ব্ল্যাঙ্ক রাখতে হবে, মানে কিছু আসবে না মিডল নেমে। ঠিক আছে, তা মিডল নেমটা তাহলে কি এক্ষেত্রে কিভাবে আসবে মিডল নেম? ইফ এরর দিয়ে এবার লেফট দেবো। এখন মিডল নেম থাকলে লেফটেই থাকবে, লেফট এইটা কমা ফাইন্ড ওইটাই কমা সরি ফাইন্ড স্পেস বার কমা এই ডি টু না ই2, তাই তো, ই2, রাইট, এন্টার। কি হচ্ছে, এই লেফটটা আমি ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এইবার বলছি যে যদি এরর যদি না আসে তাহলে কি করব, আমরা বাঁ দিকের ফাইন্ড স্পেস বার মানে স্পেস যদি 7 নম্বরে বা 8 নম্বরে যদি পায়, যেখানে অবধি স্পেস পাচ্ছে ততদূর অবধি জায়গা আমাকে দেখাবে। ঠিক আছে, সঙ্গে -1, অবশ্যই -1, আগেও আমি বলেছি এটা। তা নাহলে ওখানে এক্সট্রা দেখিয়ে যাবে, মানে মিডল নেমের পর আর ওখানে একটা গ্যাপ দেখিয়ে দেবে। কিন্তু যদি মানে যদি না পায়, যদি ইফ এরর মানে এরর যদি হয়, তাহলে সেক্ষেত্রে এটা এই যে পাশাপাশি কোটেশন, কোনো গ্যাপ নেই, শুধু প্লেন ছেড়ে দেবে। ঠিক আছে, এইবার এখানে এটা ক্লোজ করে দিলাম, এরর ক্লোজ, ইফ এরর ক্লোজ হয়ে গেল। এবার এন্টার মারি, এখানে কিন্তু ব্ল্যাঙ্ক দিয়েছে, কিন্তু কোনখানে দেবে, এই যে মিডল গুলোতে সব ঠিক ভাবে দিয়ে দিয়েছে। কেন দিতে পারলো, এখানে যেমন এই ফাংশনটা আমরা যদি স্টাডি করি, যে কিশোর গোস্বামী, এইখানটা যদি স্টাডি করি, তাহলে ইফ এরর বাদ দিয়ে দাও, ইফ এররটা বাদ দাও, এখন লেফট দিলাম, লেফট E5 মানে E5 এর লেফট দেবে, লেফটের কোন কতগুলো লেটার ও রিটার্ন করবে, কোন লেটারগুলো রিটার্ন করবে, লেন কোন লেটারগুলো রিটার্ন করবে না, যেখানে স্পেস বার পাবে, যেখানে স্পেস পাবে ততদূরের থেকে 1 মাইনাস কাউন্টে রিটার্ন করবে। ঠিক আছে, ওকে, এটা কি বোঝা গেল? একটু কমপ্লিকেটেড, দু একবার চেষ্টা করবে, বুঝতে পারবে। এবার ইফ এরর কেন দিলাম, যাতে এই সবগুলোতে হ্যাশ না আছে, যেমন এটা যদি তুলে দিই তাহলেই বুঝতে পারবে কি আসছে। এই দিলাম, ইফ এররটা হয়তো তুলে দিলাম, শুধু লেফটটা রাখলাম, তাহলে হ্যাশ ভ্যালু চলে এলো এগুলোতে। কেন হ্যাশ ভ্যালু আসলো, যেহেতু এইটাতে কোনো স্পেস নেই, সেহেতু ফাইন্ড পেস করেও করবেটা কি, সেই জন্যেই এইখানে ইফ এরর দেওয়া। ইফ এরর দিয়ে প্রথম হচ্ছে ভ্যালুটা দিলাম, আর যদি ভ্যালুতে যদি এরর আসে তাহলে বলে দিলাম কোনো কিছু না দিতে, ব্যাস চলে এসছে। ঠিক আছে,
এরম ভাবেই লাস্ট নেমটা আনতে হবে। কিভাবে আনবো লাস্ট নেম? লাস্ট নেম কিভাবে আসবে? রাইট থেকে। এক সেকেন্ড, রাইট, ঠিক আছে? সরি, হ্যাং হয়ে গেছে। রাইট, কোনটা নেব? ফার্স্টে টেক্সট নিলাম, দিয়ে কমা, দিয়ে লেন, একই পদ্ধতি রাইট আনার। এই যা টোটাল লেনটা নিলাম, ক্লোজ করলাম, দিয়ে মাইনাস, ফাইন্ড, কি ফাইন্ড করব? স্পেসটা ফাইন্ড করব, কমা, কোথা থেকে ফাইন্ড করব? এই E2 থেকে ফাইন্ড করব, ঠিক আছে? কি হলো? কেন হলো? কেন হলো? হ্যাশ কেন এলো? না, এখানে আবারও সেই কেস, যেগুলোয় শুধুমাত্র মানে স্পেস নেই, মানে যেগুলোই আর কি শুধুমাত্র সারনেমই আছে, সেগুলো সবসময় if এরর যেতে হবে। যেহেতু আমরা এখানে একটা ফাংশন দিয়েছি ফাইন্ড স্পেস, ফাইন্ড স্পেস ফাংশনে এখানে যদি স্পেস যদি না পায় তাহলে এরর দেবেই। তাহলে if এররটা আবার চাপালাম, চাপিয়ে প্রথম হচ্ছে ভ্যালু, ভ্যালুর এন্ডে চলে গেলাম, দিয়ে কমা দিলাম, কমা দিয়ে কি দেব? যে যদি এরর পায় তাহলে কি দেবে? তাহলে এই ইটাই দিয়ে দেবে, ই। এখন এখানে সারনেম বসবে। যদি এরর পায় তার মানে ওখানে কোনো স্পেস নেই, মানে ওখানে কোনো মিডল নেম নেই, তাহলে লাস্ট নেমটা এটাই লাস্ট নেম বসবে। আগেটা যেরকম কিছু দেবে না বলেছিলাম, এক্ষেত্রে তো লাস্ট নেমটা দিতে হবে, সেটা লাস্ট নেমটাই বলে দিলাম, মানে ওই সেলটার ভ্যালুটাই বলে দিলাম। ব্যাস, দ্যাটস অল, হয়ে গেছে। এইরকম ভাবে আমরা পুরোটাই চেঞ্জ করতে পারি। এবার এই ফাংশনটাকে আমরা কমপ্লিকেটেডও বানিয়ে ফেলতে পারি। এইবার এই যে এইখানে যে ফাংশনটা আছে, প্রতিবার এই দুটোতে যেখানে যেখানে E2 মেরেছি সেখানে সেখানে এই ফাংশনটা কপি করে বসিয়ে দিতে পারি। দেখতে বিশাল কমপ্লিকেটেড হয়ে যাবে। আর যারা দেখবে তারা ভাববে কি বিশাল একটা ফাংশন আমি বানিয়েছি, তাই না? তো এটাকে আমি যদি কপি করে নিই এখন, এই কপি করে নিলাম, সামান্য এই মিডলেই যদি মারি কঠিন হয়ে যায় ফাংশনটা দেখতে। দেখো E2 দিলাম, আর কোথায় E2 আছে? এইখানে দিলাম, আর কোথাও আছে? আর নেই। কিন্তু ফাংশনটা দেখেছো কঠিন দেখতে লাগছে? ঠিক সেইরকম ভাবে এখানেও একইভাবে যেখানে যেখানে E2 আছে সেখানে সেখানে আমরা চাপাতে পারি এটা, দিলাম, 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 দিলাম। বীভৎস কঠিন লাগছে, হ্যাঁ? নিজের সুবিধার জন্য আমরা এটা পাশে করে নিয়েছিলাম আরকি, নাহলে খুব কঠিন হবে। কিন্তু এখানে এখন কি হয়ে গেল, এটা ইন্ডিপেন্ডেন্ট ফাংশন হয়ে গেল, এটার উপর আর ডিপেন্ডেন্ট রইল না। এবার আমরা যদি এটা যদি উড়িয়েও দিই তাও এখানে কোনো কিছু যায় আসবে না। কিন্তু আমি সবসময় বলেছি যে ফাংশন এরকম ভাবে না রাখতে, ফাংশন সবসময় আবার হ্যাং করে দেয়। ফাংশন সবসময় পেস্ট স্পেশাল মেরে নরমাল ভ্যালুতে নিয়ে আসতে। ওকে, নরমাল ভ্যালুতে চলে এসেছি। সো এইভাবে আমরা পুরো একটা মানে নেম, মিডল নেম, সারনেম আলাদা করতে পারি। ওকে, প্র্যাকটিস করো। নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো অন্য টপিকে।